এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি, আমাদেরকে একজন অনয়ের একটা স্টুডেন্টের ছেলের রিসেপশনের ইনভিটেশন দিয়েছে। তো আজকে তারিখ হচ্ছে মেবি 18 কি 19 তারিখ হবে, নভেম্বর মাসের সামনের মাসে 28 তারিখে বিয়ের রিসেপশনটা। তো আমি তো ঠিক করেছি যাব, কারণ একটু এক্সাইটেড আছি, কারণ এখানে কীভাবে বিয়ের রিসেপশন হয়, কীভাবে বিয়ের রিচুয়ালস হয় আমরা তো জানি না, তো সেই জন্য আরও বেশি এক্সাইটেড। তো আর আশা করি রিসেপশনে সেরকম কোনো রিচুয়ালস হবে না, মেবি হয়তো পার্টির মধ্যেই হবে। তো দেখা যাক, বিয়ে বাড়িতে গিয়ে দেখি কীরকম এখানের রিচুয়ালস বা কীরকম অনুষ্ঠানটা হয়। তো সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটাও দেখতে হবে। আর তার আগে বলি, আমি কার্ডটা আগে দেখিয়ে ফেলি। ঠিক আছে, বিয়ের কার্ড ঠিক আছে, সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এটা হচ্ছে কোন হোটেলে হচ্ছে আর কত তারিখ সেটা দেওয়া আছে। আমি তো এদের কোনো ভাষাই বুঝতে পারি না, ঠিক আছে, খুব কম। একটু একটু যেগুলো আর কি না হলে নয়, সেগুলো একটু আমি চেষ্টা করি। এখানে শুধুমাত্র একটা জিনিসই বুঝতে পারছি, কত নাম্বার হোটেলটার নাম্বার দেওয়া রয়েছে, কারণ এখানে নাম্বার গুগলে যদি নাম্বার দিয়ে সার্চ করা হয় না, তাহলে একদম পুরো ডেস্টিনেশনটা দেখিয়ে দেয়। সেটা সব জায়গাতেই অবশ্যই। তবে একটা ইন্টারেস্টিং কথা বলি, এখানের বিয়ের গিফটটা না একটু অন্যরকমভাবে দেওয়া হয়। কারণ আমাদের যেমন উপহার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু সেটা না। এখানে দেওয়া হয় এই যে কার্ডটা রয়েছে, কার্ডের মধ্যেই টাকা দিয়ে, তাই এই কার্ডটাকে একটা বক্সের মধ্যে, ওখানে ডোনেশন বক্সের মতো থাকে, ওখানে গিয়ে ভরে দিয়ে আসতে হবে। আর এই কার্ডে যেহেতু নাম লেখা আছে, সেহেতু ওরা বুঝেই যাবে যে কে কোনটা দিয়েছে। আর অবভিয়াসলি এরকমই গিফটটা হবে, যে যেরকম হোটেলে ইনভিটেশন করেছে, সেটা 5 স্টার হলে 5 স্টারের মতো গিফট দিতে হবে, সেরকম টাকার মতো গিফট দিতে হবে, সেরকম একটা অ্যামাউন্ট লাগবে। আর যদি নর্মাল হোটেল হয়, তাহলে নর্মাল একটা অ্যামাউন্ট লাগবে। তো এখানে নাকি এরকমই নিয়ম ঠিক না, এখানে এরকমই চল, এখানে এরকমই সবাই দেয়। তো পুরো ভিডিওটা দেখলে আরও বেশি ইন্টারেস্টিং জিনিসপত্র পাওয়াই যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই আমরা চলে এসেছি সেজে গুজে, আমরা হোটেলের নিচে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে নিতে আসছে। এই দেখো, এগুলো হচ্ছে ব্রাইড, ঠিক আছে, ব্রাইডের পুরো সামনেরটাই দেওয়া রয়েছে। আমরা ভিতরে ঢুকি আস্তে আস্তে। তো ঢুকেই আমাদেরকে প্রথমে খাবারে টেবিলে বসিয়ে দিয়েছে, কারণ আমরা অনেক লেটে এসেছি, আমরা প্রায় 7:15-20 এসেছি। আর 7:15-20 এখানে প্রায় পার্টি শেষ হওয়ার মুখে। আমাদের 7টা হচ্ছে রিসেপশন শুরু হবে, আর এখানে 7টা হচ্ছে প্রায় শেষের দিকে। এখানে সবাই তাড়াতাড়ি ডিনার করে নেয়, তেমন তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। তো যাই হোক, আমরা লাস্টে এসেছি, অনেক লেটে এসেছি বলে এখানে এসে খেতে বসে পড়েছি। মেনুটাও দেখি না, মেনুটা এটা হচ্ছে মেনু। তো যাই হোক, এই হচ্ছে ব্রাইড। এই যে একটা অফ হোয়াইট কালারের ব্লেজার, ওটা হচ্ছে ছেলে, আর ওটা পাশেরটা ওটা মেয়ে, ওটা হচ্ছে বউ, ঠিক আছে। ওখানে মেয়ের মা বাবা আর ছেলের মা বাবা রয়েছে। তারা প্রত্যেকটা টেবিলে গিয়ে একটা করে ছবি তুলে আসছে। আর আমাদেরকে দেখো, আমরা একটু বসে রয়েছি, একটা একটা করে খাবার আসছে। হ্যাঁ, তো তার জন্য এই প্রথম খাবারটা কী আসলো ওটা আমি একটু পরে দেখাচ্ছি। তো একটা করে খাবার আসছে, খাচ্ছি আর বসে বসে দেখছি, ঠিক আছে। আর নিজেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগছে, সুন্দরই লাগছে। তো যাই হোক, এই খাবার চলে আসলো, একটা স্প্রিং রোল টাইপের আসলো, সি ফুড স্প্রিং রোল। খুবই টেস্টি, ভীষণ টেস্টি। আমার তো এরকম ফাস্টফুড ফেলে তো আর কিছু চাই না, আমার খুব ভালো লেগেছে খাবার। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খুব বেশি পরিমাণ খাওয়া দাওয়া করে না, একটুই নর্মাল খাওয়া দাওয়াই করে। আমাদের ওখানে যেমন কি হয়, যে কোনো বিয়ে বাড়িতে খাওয়া হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া, এখানে কিন্তু না, এখানে খুব নর্মাল খাওয়া। এটা হচ্ছে পরের রেসিপিটা, যেটা এখন বয়েল হতে দিচ্ছে, ফিশ হজপোজ টাইপ। আর এটা হচ্ছে চিকেন স্যালাডটাও খুবই টেস্টি হয়েছিল, ভালো লেগেছে। এখানে খেয়ে একটা এমনই হয়ে গেছে, আমার এখন মশলা খাওয়ার খুব একটা ভালো লাগে না, আমার সেদ্ধ খাবারই এখন ভালো লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে সেই বয়েল খাবারটা, যবে সবাই সেদ্ধ হয়ে সার্ভ করে দিল ওরা। তো মাঝখানে তো এটা ব্রাইডও আসলো আমাদের সাথে কথা বলতে, আমরা একটু কথা বলে নিলাম, তো ভালোই লাগলো কথা বলে। তো তারপরে খাবারটা আবার চলে আসলো, তখন আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ভীষণ টেস্টি খাবার আসলো। এরপরে আসছে ডেজার্টটাও ভীষণ সুন্দর, ভীষণ ভালো, মিষ্টিও না খুব একটা, আর যে খুব মিষ্টি সেটাও না। তো যাই হোক, আমাদের ভালোই খাওয়া দাওয়া হলো। এবার ছবি তোলার বেলা, এটা হচ্ছে সেই ডোনেশন বক্স, যেখানে গিফট মানিটা এর মধ্যে দিতে হয়, ঠিক আছে।
তো যাই হোক, এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, হোটেলটা ভীষণ সুন্দর বুক করেছিল এরা, ভীষণ মানে খুবই ভালো একটা হোটেল বুক করেছিল। এটা হচ্ছে 5 স্টার হোটেল। আর এই যে পার্পল কালারের গ্রাউন্ড পরে এটাই হচ্ছে অনয়ের স্টুডেন্ট, ঠিক আছে, ইনি আমাদের নিমন্ত্রণটা করেছিলেন। তো যাই হোক, পুরো মানে অল ওভার সব কিছু বলতে গেলে খুবই ভালো লেগেছে। এগুলো হচ্ছে ব্রাইডদের সব ছবি, ওখানে সব সুন্দর করে কোলাজ মতো করে টানানো রয়েছে। তো ব্রাইড এখানে যা কিছু সব মানে কোনো দেখাশোনা বিয়ে হয় না, এখানে সব নিজের নিজের পার্টনার নিজের চুজ করে, যখন যার ইচ্ছে হবে তখন সে তার মতো করে পার্টনার চুজ করে বিয়ে করবে। এই নয় যে বয়স হয়ে গেছে মানে এক্ষুনি বিয়ে করতে হবে, এরকম কিছু না। এদের যখন মন হবে, সে মোটামুটি 18 বছরের পরই যখনই মন হবে তখনই তার পার্টনার চুজ করে সে বিয়ে করতে পারে। হ্যাঁ, আর একদমই নিজের পছন্দ মতো, কেউ এখানে জোর করে না বা এখানে কেউ দেখে শুনে বিয়েও দেবে না। যদি কারোর পছন্দ প্রেমিক প্রেমিকা নাই হয় তাহলে বিয়েও হলো না। তো যাই হোক, আর গিফট দেওয়ার ব্যাপারটা আমার খুবই মজা লেগেছে। এখানে যে গিফট বক্স রেখে দিয়েছে, আলটিমেটলি ওই যেটা বললাম যে এরা খরচা করেছে ঠিকই, কিন্তু পুরো খরচার টাকা তুলেও নিয়েছে। তো যাই হোক, এটা আমার ভালোই লাগলো। আমরা এবার বাড়ি চলে যাব, এই তো নিচে চলেও এসেছি। আমাকেও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে পুরো হোটেলটা, ঠিক আছে, পুরো 5 স্টার হোটেল। আর খুবই 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 সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, খুবই সুন্দর পরিবেশ। এবার আমরা বাড়ি চলে যাব, আমাদের গ্রাব বুক করা হয়ে গেছে, চলেও আসলো গ্রাব। এবার এখানে উঠে গিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিট, 5 মিনিটও না, খুব কাছেই আমাদের বাড়ি। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে এই বিয়ের কি রুলস, কী রিচুয়ালস, সেগুলো আমি পরে অন্য একটা ভিডিওতে বলে দেবো। খুব একটা এদের রুলস নেই, সেটা জেনে রাখো। বাই বাই, টাটা।